Mahamda Hawaii Takraba Ahaba Singi Mafamada Ikai Khumna Java Urchari Amadi Kurumjiri Mafanga Ima Laikbat ki Damatta Hasi Kaine Natna Hope Khararwa Ipo Thangan General Amadi Yuvraj Bir Tikendra Ji Puika Namna Kurumjiri Nasi Jaifaraba Numit August ki Thangtara Hamde Thangja Numit Yamthang Khuding Da Machu Aham Ji Firal Singh Kaptan Numit Asida Ikai Khum Na Jariwa Thanga General Ji Mitam Maikhum Hangba Ji Thauram Asida আজকে আমাদের এই অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহাশয় এখানে আমাদের যিনি সভাপতি শান্তিদা উনি অনুপস্থিত আছে, উনি অসুস্থ আছে, ওনার পরিবর্তে উপসভাপতি উনি সভাপতিত্ব করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন মণিপুর থেকে আগত কে শরৎ কুমারজি সংগঠন থেকে আজকে এখানে আসা এবং মণিপুরী সমাজ সহ বিভিন্ন সমাজে সুধী মণ্ডলী সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমরা আজকের দিন প্রতি বছর আমরা পালন করে থাকি, আর আমরা এই দিনে পালন করে থাকি যে 1891 সালে ব্রিটিশের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ভারত মাতার সুসন্তান বীর টিকেন্দ্রজি ফাঁসি হয়েছিলেন, ওনাকে সেই যুদ্ধে ওনাকে বন্দী করা হয়ে উঠছিল এবং আজকের দিনে 13 আগস্টের দিনে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং উনি যুবরাজ বীর টিকেন্দ্রজিতের সঙ্গে সেই রাজ্যের যিনি সেনাপতি হিসাবে বর্ষিয়ান সেনাপতি হিসাবে যিনি সেই রাজ্যকে নেতৃত্ব দিচ্ছিলেন সেই যুদ্ধে বীর থাঙ্গাল, সেই থাঙ্গাল জেনারেলও আজকের দিনে ফাঁসি দেওয়া হয়েছিল। এই জন্য শহীদ বীর টিকেন্দ্রজি এবং বীর থাঙ্গাল জেনারেলের আজকে প্রতি বছর আজকের দিনে আমরা ওনাদের যে শ্রদ্ধাঞ্জলি ওনাদের যে স্মরণ সেই কার্যক্রম আমরা করে থাকি। এবং আমরা সবাই জানি যে মণিপুরকে রক্ষা করার জন্য শুধু মণিপুরকে নয়, সেই সময় যখন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ চলছিল একদিকে সমস্ত ভারতবর্ষে যখন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ চলছে, ঠিক আমাদের এই প্রান্তে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে মণিপুর সেই প্রান্তে এই বীর টিকেন্দ্রজি ব্রিটিশের এবং থাঙ্গাল জেনারেল ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই এলাকাকে রক্ষা করার যে চেষ্টা সেই চেষ্টা করেছিলেন। এবং আমি মনে করি আমরা প্রতি বছর যেভাবে ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, প্রতি বছর যেভাবে আমরা তাদেরকে স্মরণ করি এবং আমরা মনে করি যে ওনারা শুধু এক জাতি বা এক বিশেষ বর্গের নয়, আমরা স্বাধীনতা সংগ্রামী যারা আছেন প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনতা সংগ্রামে আছেন। এবং আমরা দেখেছি পাঞ্জাব থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিভিন্ন বিপ্লবীদের নাম আমরা সবসময় জানতে পারি, কিন্তু অনেক বিপ্লবীরা আছেন, অনেক স্বাধীনতা সংগ্রামীরা আছেন যাদের নাম আমরা জানতে পারি। এই জন্য প্রত্যেকের নাম যাতে আমরা জানতে পারি, স্মরণ করতে পারি, অনুরোধ সবার কাছে রাখছি। আর বীর টিকেন্দ্রজি এবং থাঙ্গাল জেনারেল শুধু মণিপুরী ভাষীদের নয়, ওনারা ভারত মাতার সুসন্তান, ভারত মাতা রক্ষা করার জন্য ভারত মাতাকে ব্রিটিশ থেকে মুক্ত করার যে আন্দোলন সেই লড়াই দিয়েছিলেন। এই জন্য ওনাকে আমি নিজের ব্যক্তিগত তরফে ওনাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, আমার প্রণাম নিবেদন করছি। আজকের দিন আমাদের জন্য একটা প্রতি বছরের সাথে সাথে একটু যুগ হয়েছে, আর যুগ এই জন্য হয়েছে যে আমরা আজকে আমাদের এই এলাকাতে থাঙ্গাল জেনারেলের কোনো মূর্তি ছিল না, আমরা থাঙ্গাল জেনারেলের একটা স্ট্যাচু, একটা মূর্তি এখানে বসাতে পেরেছি। আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর গত কয়েক মাস আগে আমি জানতে পারলাম যে এখানে একটা থাঙ্গাল জেনারেলের মূর্তি বসানোর জন্য, একটা থাঙ্গাল জেনারেল মূর্তি নির্মাণের জন্য একটা কোঅর্ডিনেশন কমিটি, থাঙ্গাল জেনারেল স্ট্যাচু ইনস্টলেশন কোঅর্ডিনেশন কমিটি একটা গঠন করা হয়েছিল এবং তারা কোন জায়গাতে বসাবেন সেই জন্য যে সমস্ত প্রয়োজনীয় অনুমতি সেগুলি চিন্তা চর্চা হচ্ছিল। এর আগে আমার কাছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানোর একটা প্রস্তাব হয়েছিল। এর মধ্যে আমাদের রানীমা গাইডল্লু ওনারও একটা মূর্তি বসানোর জন্য একটা প্রস্তাব হয়েছিল, কিন্তু সবার লোকেশন একটাই ছিল। আমি প্রত্যেকের সঙ্গে যারা ডিমান্ড কমিটি বা যারা এটা নিয়ে আলাপ আলোচনার জন্য এসেছিলেন আমি প্রত্যেককে বলেছি
যে তারা সবাই আমাদের কাছে নমস্য ব্যক্তি। তারা শুধু এক জাতি বা এক ধর্মের ব্যক্তি নয়, তারা ভারত মাতার সুসন্তান এবং ভারত মাতার প্রতীক হিসাবে প্রত্যেককে মানুষের চিনে, প্রত্যেক সমাজে, প্রত্যেক ভারতবর্ষের মানুষ চিনে। এই জন্য আমরা বাইপাসের যে সংলগ্ন যে জায়গা, সেই জায়গাতে আমরা একটা জায়গা ঠিক করলাম এবং ঠিক করে আমরা বললাম যেখানে আমরা সমস্ত মূর্তি, সেই মূর্তি আমরা স্থাপন করব। আপনারা সবাই জানেন যে গত 25শে বৈশাখ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি সেখানে স্থাপিত করেছি। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ভারতবর্ষের বিশ্বের মানচিত্রে ভারতবর্ষকে 1901 সালে যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, সমস্ত ভারতবর্ষ শুধু নয় সমস্ত এশিয়ার মধ্যে উনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি এই নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং ভারতবর্ষের নামকে তিনি উজ্জ্বল এনেছিলেন। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা মূর্তি সেদিন আমরা সেখানে উন্মোচন করেছি। আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় সেদিন ছিলেন, সবাইকে নিয়ে আমরা সেখানে উন্মোচন করেছি। আজকের দিনে 13ই আগস্ট আমরা জেনারেল থাঙ্গালের মূর্তি সেখানে উন্মোচন করেছি। আর আমরা আগেই বলেছি যে থাঙ্গাল জেনারেল কোনো ব্যক্তি, কোনো বিশেষ সমষ্টি, কোনো জাতি নয়, উনি ভারত মাতার সুসন্তান হিসাবে ভারতবর্ষের স্বাধীনতার যে সমস্ত হিরো আছেন তাদের মধ্যে একজন অন্যতম হিরো, এবং সেই ব্যক্তির আজকের দিনে আমরা গর্বিত লক্ষ্মীপুরবাসী যে আমরা সবাই প্রচেষ্টা, সবাই চেষ্টায়, সবার সহযোগিতায় আমরা সেখানে সেই মূর্তিকে আজকে স্থাপন করতে পেরেছি। আর আমি অনুরোধ করব যে মূর্তি স্থাপন করা বড় বিষয় নয়, সেই মূর্তিকে রক্ষণাবেক্ষণ, সেই এলাকায় যাতে প্রতি বছর আমরা সেই কার্যক্রমকে উদযাপন করতে পারি, এইরকম কার্যক্রম আমরা যাতে সবাই নিতে পারি, এই অনুরোধ আমরা রাখি। আগামী দিনে আমাদের লক্ষ্য আছে যে ভারতবর্ষের স্বাধীনতা, আমরা জানি যে 75 বছরের অমৃত মহোৎসব চলছে। আর প্রধানমন্ত্রী যে আহ্বান করেছে যে 25 বছর, এই 75 বছর স্বাধীনতার যে 75 বছর, এই 75 বছর আমাদের সবার কাছে একটা বিশেষ দিন, এক বিশেষ দিন, এবং আমরা গর্ববোধ করি। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল, আমরা অনেকেই ছিলাম না, হয়তো আজকে এখানে একজন দুজন হয়তো থাকতে পারি যারা আজকে এখানে আমরা এই সভাতে হয়তো আমরা উপস্থিত আছি। স্বাধীনতা আন্দোলনে আমরা সেই যোগদান দিতে পারিনি, স্বাধীনতা আন্দোলনে আমরা আমাদেরকে বলিদান দিতে পারিনি, স্বাধীনতা আন্দোলনে আমাদের পরিবার হয়তো বা আমাদের কেউ না কেউ পরিবার সেই স্বাধীনতা যুদ্ধের সময় ছিল। সেই বিভিন্ন সেই ভারত ছাড়ো আন্দোলন হোক, ভগৎ সিং দ্বারা যে আমাদের চন্দ্রশেখর আজাদের যে ক্রান্তিকারী আন্দোলন হোক, মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে অহিংস আন্দোলন ছিল, সেটাতে অনেক লোক সেটাতে যোগদান করেছিলেন, কারাবরণ করেছেন, নিজের জীবনকে আহুতি দিয়েছেন, কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি। আমরা সেই সময় আমাদের সৌভাগ্য এই জন্য হয়নি যে আমরা হয়তো সেই সময় অনেকে জন্মগ্রহণ করিনি। স্বাধীনতার সেই সময় আমরা আজকের দিনেও জানি যে স্বাধীনতা কিভাবে আমরা পেয়েছিলাম, স্বাধীনতা কিভাবে আমরা পেয়েছিলাম। আমরা অনেক সময় সিনেমাতে দেখি, অনেক সময় অনেক বইতে দেখি, অনেক সময় অনেক নাটকের মাধ্যমে আমরা স্বাধীনতাকে দেখেছি, কিন্তু স্বাধীনতা আমরা এমনি পাইনি। সেই স্বাধীনতার যে 1857 সাল থেকে যে সিপাহী বিদ্রোহের সময় থেকে যে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, সেই 1857 থেকে শুরু হওয়া 1947 সালে 90 বছর কন্টিনিউয়াস যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা সেই লাভ পেয়েছি, আমরা সেই স্বাধীনতার মুখ দেখতে পেরেছি। 1857 সালে যারা শুরু করেছিলেন তারা হয়তো ভাবতে পারেননি যে আমরা 1947 সালে গিয়ে স্বাধীনতা পাবো। পরবর্তী ক্রমে সেই স্বাধীনতার আন্দোলন বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্থানে, বিভিন্ন রকমের চলেছে, কিন্তু কেউ জানেনি যে আমরা স্বাধীনতা পাবো। আর আমরা দেখলাম যে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে। আমরা সেই স্বাধীনতাতে যোগদান দিতে পারিনি, আন্দোলনে যোগদান দিতে পারিনি। যে সময় স্বাধীনতার 1972 সালে যখন 25 বছর পূর্ণ হয়েছে, আমরা সেই সময় হয়তো আমরা সেই 25 বছরের কার্যক্রম করতে পারিনি, আমরা 50 বছর করতে পারিনি, আমরা হয়তো সেই সময় ছোট ছিলাম বা সেই সময় এরকম ব্যবস্থা হয়নি। আর আজকের দিনে আমরা গর্ববোধ করা দরকার যে আমরা দেশে যখন অমৃত মহোৎসব চলছে স্বাধীনতার, আমাদের দেশে যখন 75 বছর স্বাধীনতা চলছে, এই 75 বছরে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা অন্তত যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা যাতে আমরা তুলতে পারি, আহ্বান প্রধানমন্ত্রীজি করেছেন। আর আমরা আজকে লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রীজি যে আহ্বান করেছেন যে 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে, প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি বাজার, প্রতিটি স্কুল, প্রতিটি কলেজ
সরকারি অফিস আদালত প্রত্যেক জায়গাতে যাতে আমরা শুধু 15 আগস্ট নয় 13 আগস্ট থেকে 13, 14, 15 আগস্ট 3 দিন আমরা পতাকা উত্তোলন করি। এবং আমি আজকে সকাল থেকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে এখানে বসে দেখছি যে মানুষ উৎসাহের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেক মানুষ নিজেকে নিজের বাড়িতে, নিজের অনুষ্ঠানে, প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গাতে সেই জাতীয় পতাকাকে উত্তোলন করছে। আর আমি মনে করি যে আজকে আগামী পরশুদিন আমরা আমাদের দেশের 75তম বছর, স্বাধীনতার 75তম বছর পূর্ণ হবে। আর এর ঠিক প্রাক্কালে আজকে এই 13 আগস্ট এই অমৃত মহোৎসবের সেই সময়কালে আমরা টাঙ্গাইল জেনারেলের ওনার যে মৃত্যুদিনের যে বলিদান দিবস, সেই বলিদান দিবসের দিন আজকে আমরা আমাদের এই স্ট্যাচু এখানে উন্মোচন করতে পেরেছি, স্ট্যাচু প্রতিষ্ঠা করতে পেরেছি। এটা আমি মনে করি যে স্বাধীনতা আন্দোলনে ওনার যে যোগদান ছিল, স্বাধীনতা আন্দোলনের ব্রিটিশের বিরুদ্ধে ওনার যে লড়াই ছিল, সেই ব্রিটিশের লড়াইয়ের ঠিক সার্থকতা আমরা আজকের দিনে আমরা পেয়েছি। টাঙ্গাইল জেনারেলের জীবন দিয়ে উনি আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু আজকের দিনে আমরা সার্থকতা পেয়েছি সেই আজাদীর অমৃত মহোৎসবের সময় ওনার মূর্তি যেখানে প্রতিষ্ঠা করে। আমাদের লক্ষ্য আছে যে স্বাধীনতার এরকম অনেক নাম আছে, স্বাধীনতার অনেকগুলি নাম আছে। স্বাধীনতা যারা সংগ্রাম দিয়েছেন, যারা নিজের জীবন দিয়েছেন, নিজের আহুতি দিয়েছেন, আমরা চেষ্টা করব যেটা কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো ধর্মের নয়। আর আমি সবসময় বলি যে আমরা যখন এই সমস্ত দাবি করব, তো সমস্ত জাতি ভাষার মানুষ নিয়ে এই সমস্ত দাবি করা প্রয়োজন। তখন আমরা যাকে নিয়ে আমরা করতে চাই, যার উদ্দেশ্যে আমরা করতে চাই, তাদের প্রতি সঠিক শ্রদ্ধা জানানোটা সেটা সম্ভব হবে। এই জন্য আমার চেষ্টা আছে যে আগামী দিনে যে স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত ব্যক্তিরা আমাদের জন্য, এই দেশের জন্য বলিদান দিয়েছেন, তাদের মূর্তি আমরা বিভিন্ন স্থানে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে আমরা প্রতিষ্ঠা করব। তাদের করব, আজকে সে বিষয়ে আমরা আলোচনা করব না, কিন্তু করব যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে যে এই ব্যক্তির জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, এই ব্যক্তির জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, এই ব্যক্তিরা স্বাধীনতা আন্দোলনে আমাদের জন্য নিজের জীবনকে দিয়েছে। এই জন্য আমার মনে হয় যে আজকের দিনে যে এই যে মূর্তি আমরা উন্মোচন করতে পেরেছি, এটা একটা সঠিক দিনে আমরা এটা করতে পেরেছি। আর আপনারা জানেন এই মূর্তি যিনি বানিয়েছেন, যিনি শিল্পকার, উনি কলকাতার একজন শিল্পী চন্দ্রশেখর দাস। এই মূর্তি কলকাতা থেকে তৈরি হয়ে এখানে এসেছে। চন্দ্রশেখর দাস যিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরও মূর্তি উনি তৈরি করেছিলেন, ওইটারও শিল্পী উনি ছিলেন। এবং আজকের দিনে আমি আমাদের যিনি চন্দ্রশেখর দাস, ওনাকেও ধন্যবাদ জানাই। আর সাথে সাথে এই মূর্তির যে পেডেস্ট্রিয়াল বা এই সমস্ত যে শুনি দেখাশোনা, এই জন্য আমাদের দলের একজন শিলচরের কার্যকর্তা শ্রী সুশঙ্কর রায়, উনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সময় উনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এই মূর্তির সময় উনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন যাতে আমরা এটা তৈরি করতে পারি। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের দিনে আমার বিশেষ বক্তব্য রাখছি না। আমরা আজকে কাপ্তানপুর জিপিতে একটা আমাদের বীর জিতেন্দ্রজিতে একটা মূর্তির উন্মোচন কার্যক্রম সেখানেও আছে, সেখানে আমরা যাব। আজকের দিনে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে লক্ষ্মীপুর এমন এক জায়গা, যে জায়গাতে আমি প্রত্যেক সময় সমস্ত সভা সমিতিতে আমরা বলে থাকি যে লক্ষ্মীপুরে যতটা জাতি, ধর্মের, বর্ণের মানুষ আছেন, এটা অন্য অনেক সমষ্টিতে নেই। বরাক উপত্যকাতে তো কোনো সমষ্টিতে নেই। এখানে এই জন্য এখানে বাঙালি মানুষ আছেন, এখানে মণিপুরি মানুষ আছেন, এখানে হিন্দিভাষী মানুষ আছেন, চা বাগানের মানুষ আছেন, এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, মুসলিম সম্প্রদায়ের মধ্যেও আছেন, বাঙালি মুসলিম আছেন, হিন্দিভাষী মুসলিম আছেন, মণিপুরি মুসলিম আছেন, মার আছেন, ডিমাচা আছেন, খাসি আছেন, রংমাই আছেন, কুকি আছেন, রিয়াং আছেন, প্রত্যেকটা জাতি ধর্মের মানুষ এখানে আছেন। এই জন্য প্রত্যেকটা জাতি ধর্মের মানুষকে নিয়ে আমরা আগামী দিনে কিভাবে শান্তিতে থাকতে পারি, সদ্ভাবনায় থাকতে পারি, শান্তি সম্প্রীতিতে আমরা থাকতে পারি, এই অনুরোধ আপনাদের সবার কাছে আমি রাখছি। আর আমরা এই কাজগুলো যখনই করতে থাকবো, প্রত্যেক জাতি ধর্মের বর্ণের মানুষের সঙ্গে যখন আমাদের সুসম্পর্ক, যখন সুহৃদ সম্পর্ক থাকবে, তখন আমরা আমাদের এলাকার উন্নয়ন করতে পারবো। যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি উনার এক আহ্বানে আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে 130 কোটি মানুষ, সে কই মানুষকে চাইনি যে নরেন্দ্র মোদী কোন রাজনৈতিক দলে, নরেন্দ্র মোদী কোন ধর্মের সে চাইনি, নরেন্দ্র মোদী কোন রাজ্যে সে চাইনি,
সবাই আজকে গর্ববোধ করে জাতীয় পতাকা নিজের বাড়িতে লাগাচ্ছে। যেটা এক সময় ছিল জাতীয় পতাকা, অনেক সময় আমরা দেখেছি যে ভারত আসামে যখন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস হতো, কোনো কিছু কিছু সংগঠন ছিল যারা বন ডাকতো, কিছু ব্যান্ড সংগঠন আছে যেগুলি বন ডাকতো, সেগুলিকে বহিষ্কার করতো। কিন্তু আজকের দিনে আমরা দেখেছি যে আজাদি অমৃত মহোৎসব, আজাদি কা অমৃত মহোৎসব, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে যে প্রত্যেক বাড়িতে যেটা আমরা যে জাতীয় পতাকা লাগানোর যে আহ্বান মানুষ লাগাচ্ছেন এবং গর্বের সঙ্গে সেই জাতীয় পতাকাকে লাগিয়ে সেলফি তুলে বিভিন্ন জায়গাতে পোস্ট করছে। এবং এটা এই জন্য সম্ভব হচ্ছে যে ভারতবর্ষ যেটা এই দেশ, ভারতবর্ষে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের লোক বাস করে, কিন্তু আমাদেরকে বলা হয় বিবিধতা মে একতা। বিভিন্ন জাতি ধর্মের মধ্যে আমরা এককভাবে আমাদের কাজ করতে পারি। এই জন্য লক্ষ্মীপুরের প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক নাগরিককে, প্রত্যেক মানুষকে আমার অনুরোধ থাকবে যে স্বাধীনতার অমৃত মহোৎসবে আমরা সবাই মিলে জাতীয় পতাকা লাগাই। আর আমরা যেভাবে আমরা প্রত্যেক জাতি ধর্মের মানুষ যাতে একসঙ্গে থাকতে পারি এই অনুরোধ রেখে আজকের দিনে আমি আমার বীর টিকেন্দ্রজিৎ এবং টাঙ্গাইল জেনারেলের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে, আপনাদের সবার প্রতি আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়।